স্ট্রাকচার এমন একটি বিষয় যেটিতে একবার আমরা যখন কোনো ভুল করে ফেললে সেটি শুধরানো অনেক কঠিন এবং তার জন্য অনেক ড্যামারেজ আমাদেরকে দিতে হয়। তো এই জন্য কাজের পূর্বে দক্ষ এবং ভালো মিস্ত্রি দেখে কাজ দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা এসেছি ময়মনসিংহের গৌরীপুরে একটি প্রত্যন্ত অঞ্চলে। এখানে সেন্টারিং এর কাজ চলছে। তো আগামী ৩ থেকে ৪ দিন পরে এটা ঢালাই হবে। এখানে সেন্টারিং এর পর এখন রড বাইন্ডিং হবে। রড বাইন্ডিং এর পরই ঢালাইয়ের কাজ শুরু হবে। ফর্মওয়ার্কটি করা হয়েছে, সবটি ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটি ডিজাইন অনুযায়ী এখানে ৫ ইঞ্চি দেওয়া হয়েছিল, এখানে একুরেট ৬ ইঞ্চি আছে। তবে এখানে যিনি কন্ট্রাক্ট কাজ করছেন ওনার সাথে কথা হয়েছে, উনি যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক করবেন। তবে এখানে কলাম পজিশনে কিছু সমস্যা রয়েছে, যেমন কলাম ঢালাইয়ের সময় এখানে উপরের রডগুলোতে রিং ঠিকভাবে বেঁধে নেওয়া হয়নি। তো প্রায় কলামই ঠিক আছে, কিন্তু কিছু কিছু কলামে সমস্যা হয়েছে। আর এখানে আমরা অন্য পাশে কিছু কিছু কলামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের ল্যাপিং জোন আছে, সেই জোনটি মিস করেছে। যেমন এই রড, এখানে যে রডটি রয়েছে সেটির হাইট হচ্ছে ২ ফুট। এখানে ঢালাইয়ের পর আমাদের ঢালাই পরবর্তী সময়ে থাকবে এখানে ১ ফুট। তো ১ ফুট থাকলে এখানে কিন্তু যে সঠিক ল্যাপ লেন্থ সেটি ঠিক থাকবে না। তো এখানে কাজটি ভুল হয়েছে। এরকম করে শুধু এই কলামটি না, এই কলামটি সহ বাকি যে আরো টোটাল ৬টি কলামে এরকম সমস্যা হয়েছে যে রডের ল্যাপিং এর পরিমাণ ছোট রাখা হয়েছে। ঠিক করা হবে বলেছে, কিন্তু আসলে কাজ করে ফেলার পর এগুলো আসলে পরবর্তীতে ঠিক করা যায় না। যেখানে ল্যাপিং এর যে ভুলগুলো সেগুলো আসলে শুধরানোর মতো না। যেমন এই ল্যাপিং গুলাতে এগুলো এখানে হবে না, এগুলো মিডিল জোন পর্যন্ত রডগুলা থাকার কথা। তো কিছু কিছু কলামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রডগুলো মিডিল জোন পর্যন্ত গিয়েছে, কিন্তু প্রায় কলামেই জিনিসটি মিসিং করেছে। এখানে আমরা ক্লিয়ার কভার দেখতে পাচ্ছি আছে ১.৫ ইঞ্চির মতো, অথচ এই পাশে ক্লিয়ার কভার আছে ৩ ইঞ্চি। তো দুই পাশেই ১.৫ করে থাকার কথা, কিন্তু এখানে ১.৫ এবং ৩ এভাবে রয়েছে। তো এরকম করে প্রায় ৫টা কলামে একই সমস্যা দেখা দিয়েছে। কলাম করার ক্ষেত্রে ক্লিয়ার কভারটি সঠিক রাখতে হবে, ব্লক ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে ব্লকগুলো সঠিকভাবে ব্যবহার করা হয়নি, এবং এছাড়াও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে স্টিরাপ এবং ঢালাই করার সময় যে রডের পজিশন সেগুলো সঠিকভাবে রাখা হয়নি। তো এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। তো এই সমস্যাগুলো আসলে এখন সলভ করা সম্ভব নয়। এগুলোর বিষয়ে আগে থেকেই সতর্ক থাকতে হয়, এবং সতর্ক থেকে আমরা আমাদের কাজটি পরিচালনা করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে পারবো। তো এই ক্ষেত্রে সবসময়ই আমরা কাজের ক্ষেত্রে সতর্ক থাকবো এবং কাজগুলো ভালোভাবে যেন পরিচালনা হয় সেটির চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।